বাতাসে বারুদের গন্ধ, উত্তাল সমুদ্র আর অজানা আশঙ্কার ভারে নুয়ে পড়ছে মধ্যপ্রাচ্য। এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে যেন থমকে আছে পুরো বিশ্ব। যুদ্ধের আগুন সাময়িকভাবে থেমে থাকলেও তার ছাইয়ের নিচে লুকিয়ে আছে অগ্নিগর্ভ বিস্ফোরণের সম্ভাবনা। 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির সময়সীমা দ্রুত ফুরিয়ে আসছে, আর সেই সাথে বাড়ছে উদ্বেগ। আগামী 21 এপ্রিলের পর কি হবে? শান্তির আলো নাকি নতুন করে যুদ্ধের অন্ধকার? এই প্রশ্নই এখন আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়। কূটনৈতিক অন্দরে শুরু হয়েছে দৌড়ঝাঁপ, আর সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে আতঙ্ক ও অনিশ্চয়তার মিশ্র অনুভূতি। এই প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত ঘটনাটি ছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠক, যেখানে মুখোমুখি বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। প্রায় 21 ঘন্টার এই ম্যারাথন আলোচনা ছিল একেবারে টানটান উত্তেজনায় ভরা, যেন একটি রাজনৈতিক থ্রিলার চলচ্চিত্রের বাস্তব সংস্করণ। কূটনৈতিক সূত্রগুলো বলছে আলোচনার বেশিরভাগ সময় জুড়ে ইতিবাচক অগ্রগতি হলেও শেষ মুহূর্তে এসে সব কিছু থেমে যায়, যেন সাফল্যের খুব কাছে গিয়েও হঠাৎ করেই সব ভেঙে পড়ে। একজন পাকিস্তানি সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এই আলোচনার পরিবেশ শুরুতে ছিল আশাব্যঞ্জক, কিন্তু হঠাৎ করেই মত পার্থক্য তীব্র হয়ে ওঠে। বিশেষ করে দুটি বিষয় হরমুজ প্রণালী এবং ইরানের পারমাণবিক কর্মসূচি চুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, আর এই পথের উপর ইরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্র চায় এই পথটি সম্পূর্ণ উন্মুক্ত হোক, যাতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকে। অন্যদিকে ইরান তার পারমাণবিক কর্মসূচি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের অংশ হিসেবে দেখছে। তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অনড় অবস্থানে রয়েছে। তেহরানের বক্তব্য স্পষ্ট, যদি তাদের উপর চাপ কমানো না যায় তাহলে তারা কোনো ছাড় দিতে রাজি নয়। এই দুই অবস্থানের মধ্যে তৈরি হয়েছে এক অচল অবস্থা, যা পুরো আলোচনাকে জটিল করে তুলছে। এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে লেবাননে ইসরায়েলি হামলার কারণে। এই আঞ্চলিক উত্তেজনা নতুন করে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে। এর প্রভাব পড়বে শুধু এই অঞ্চলে নয়, বরং বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার উপর। এই সংকটময় সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আলোচনার জন্য আগ্রহ দেখিয়েছে ইরানি, তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন কোনো শর্তহীন আলোচনা হবে না। তার ভাষায়, তেহরান যদি আমাদের শর্ত মেনে নিতে প্রস্তুত থাকে তবেই আমরা সরাসরি আলোচনায় বসব। এই বক্তব্যে যেমন দৃঢ়তা রয়েছে, তেমনি রয়েছে কূটনৈতিক চাপের ইঙ্গিত। বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হলো পরবর্তী বৈঠক কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৃহস্পতিবার আবার আলোচনায় বসতে পারে দুই পক্ষ। সম্ভাব্য স্থান হিসেবে উঠে এসেছে সুইজারল্যান্ডের জেনেভা কিংবা আবারও ইসলামাবাদের নাম, তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু নিশ্চিত করা হয়নি, যা এই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলছে। এই 6 সপ্তাহের টানাপোড়েন বিশ্ব অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা করছে, শেয়ার বাজারে দেখা যাচ্ছে অস্থিরতা। বিনিয়োগকারীরা এখন অপেক্ষায় আছেন একটি স্পষ্ট দিক নির্দেশনার জন্য। যদি 21 এপ্রিলের মধ্যে কোনো সমঝোতা না হয় তাহলে এই অস্থিরতা আরও বাড়তে পারে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। বিশ্লেষকেরা সতর্ক করে দিচ্ছেন, এই সংকট যদি সমাধান না হয় তাহলে তা দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য। পর্দার আড়ালে কূটনীতিকরা এক শহর থেকে অন্য শহরে ছুটে বেড়াচ্ছেন, চেষ্টা করছেন একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে। যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি বড় কূটনৈতিক পরীক্ষা, যেখানে তাদের নেতৃত্ব এবং কৌশলগত দক্ষতা যাচাই হবে। অন্যদিকে ইরানের জন্য এটি একটি অস্তিত্বের লড়াই, যেখানে তাদের অর্থনীতি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক অবস্থান সব কিছুই ঝুঁকির মুখে। এই দুই শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করা এখন পর্যন্ত সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বল এখন ইরানের কোর্টে, পরবর্তী সংলাপ নিয়ে জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে পরবর্তী সংলাপ হবে কিনা তা এখন পুরোপুরি তেহরানের উপর নির্ভর করছে। তিনি বলেন, বল এখন ইরানের কোর্টে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে চূড়ান্ত প্রতিশ্রুতি চায়। তিনি বলেন, ইরান যদি এ বিষয়ে সম্মত হয় তাহলে দুই দেশের জন্যই একটি ভালো চুক্তি সম্ভব। সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান বৈঠক প্রসঙ্গে জেডি ভ্যান্স বলেন, ইরানি প্রতিনিধি দল তখন চুক্তি স্বাক্ষরের অবস্থান ছিল না।
তাদের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তেহরানের উচ্চ পর্যায়ের অনুমোদনের প্রয়োজন ছিল। এবার ইরানকে পূর্ণ সমর্থনের আশ্বাস সৌদি আরবের। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টার প্রতি রিয়াদ পূর্ণ সমর্থন বজায় রাখবে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাদ। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসির সঙ্গে এক ফোনালাপে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই আলাপকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধবিরতি পরবর্তী সর্বশেষ পরিস্থিতি এবং আমেরিকার উস্কানিমূলক কর্মকাণ্ডের ফলে সৃষ্ট ঝুঁকিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া গত 11 এপ্রিল ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার বিষয়েও সৌদি পক্ষকে অবহিত করা হয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি ফোনালাপে জোর দিয়ে বলেন যে ইরান অত্যন্ত দায়িত্বশীল ও সদিচ্ছা নিয়ে যুদ্ধবিরতি মেনে নিয়েছে এবং আলোচনায় অংশগ্রহণ করছে। তবে তার দাবি অনুযায়ী আলোচনায় মার্কিন পক্ষের মাত্রাতিরিক্ত ও অন্যায্য আবদার এবং অনড় অবস্থানের কারণে এই বৈঠকটি কোনো সুনির্দিষ্ট ফলাফল ছাড়াই শেষ হয়েছে। তিনি উল্লেখ করেন মার্কিনীদের রাজনৈতিক অস্থিরতা এবং আস্থার অভাবই শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এর জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে চলমান কূটনৈতিক প্রক্রিয়াগুলো শেষ পর্যন্ত সফল হবে এবং এই সংঘাতের অবসান ঘটিয়ে অঞ্চলে একটি দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হবে। গত 28 ফেব্রুয়ারি ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক কমান্ডারদের উপর হামলার পর শুরু হওয়া এই ভয়াবহ সংঘাতের প্রেক্ষাপট তুলে ধরে প্রতিবেদনে জানানো হয় যে গত 40 দিনের লড়াইয়ে ইরান সফলভাবে পাল্টা আক্রমণ চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্রুত বিজয়ের পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে ইরানের সশস্ত্র বাহিনী তাদের সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে এবং প্রতিপক্ষের সামরিক সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করছে। ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে রাখার প্রস্তাব পুতিনের, নাখোশ ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে তেহরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তাব আবারও দিয়েছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে দুই দেশের মধ্যে বৈরিতা নিরসন এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মস্কো এই পারমাণবিক জ্বালানি গ্রহণ করতে প্রস্তুত। গত সপ্তাহান্তে পাকিস্তানে অনুষ্ঠিত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এই নতুন প্রস্তাব এলো। মূলত গত ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে শুরু হওয়া এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি করছে তা কাটিয়ে উঠতেই রাশিয়া এই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের মজুদ থাকা দেশ হিসেবে রাশিয়া এর আগেও একাধিকবার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখার প্রস্তাব দিয়েছিল। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলাপকালে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। রাশিয়ার সেই প্রস্তাব এখনও বহাল রয়েছে, যদিও এখন পর্যন্ত এর উপর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মস্কো মনে করছে ইরানের ইউরেনিয়াম রাশিয়ার কাছে থাকলে পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা দূর হবে এবং এতে করে যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন করা সহজ হবে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদন অনুযায়ী সোমবার পুতিন ও ট্রাম্পের মধ্যে এক ফোনালাপ চলাকালে রুশ প্রেসিডেন্ট ইরান যুদ্ধ অবসানের সম্ভাব্য সমাধান হিসেবে এই ধারণাটি উত্থাপন করেছিলেন। তবে ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব নাকচ করে দিয়ে স্পষ্ট জানিয়েছেন ওয়াশিংটন এই ইউরেনিয়ামের মজুত নিজেদের নিয়ন্ত্রণে নিতেই প্রতিশ্রুতিবদ্ধ। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হল তেহরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা এবং প্রয়োজনে স্থলপথে সেনা পাঠিয়ে সেই লক্ষ্য অর্জনের ইঙ্গিতও দিয়েছে হোয়াইট হাউস। দিমিত্রি পেসকভ রাশিয়ার এই প্রস্তাবের পাশাপাশি হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধের হুমকির তীব্র সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে।